হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আমি জসিমউদ্দিন খন্দকার, যে কাপড়টেক নিউজ চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি ওয়েলকাম। আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব ফেসবুক অ্যাকাউন্ট সেটিং, পেআউট সেটিং। অর্থাৎ দেখা গেছে কিভাবে আমরা আমাদের ফেসবুক থেকে আমরা যে কি করি, আমরা মনিটাইজেশন করার মাধ্যমে আমরা যে কি করতে চাই, আমরা ফেসবুক থেকে দেখা গেছে আমাদের পেজ বা গ্রুপ বা অন্য যে কোনো জায়গা থেকে আমরা ইনকাম করার জন্য আমরা যে কি করি, আমরা যে পেমেন্টের যে বিষয়টা আমরা সেটিং করি, আমরা যেটা বলি কি এখান থেকে আমরা পেআউটের যে বিষয়গুলো আমরা সেটিং করি, তো সেই বিষয়গুলো দেখা গেছে আমরা আমাদের অ্যাকাউন্ট সেটিং থেকে সেই পেআউট সেটিং এর বা পেআউটের যে টোটাল বিষয়গুলো কিভাবে আমরা দেখা গেছে এখান থেকে এডিট করতে পারি, পাশাপাশি দেখা গেছে আর্নিং এর বিষয়গুলো আমরা কিভাবে এখান থেকে দেখতে পারি, ডাউনলোড করতে পারি, সেই এভরিথিং বিষয়গুলো আজকে আমরা দেখবো। তাহলে চলুন কাজটা শুরু করি। তাহলে এখন কাজটা করার জন্য আমাদের কি করতে হবে, প্রথমে আমাদের ফেসবুক অ্যাকাউন্ট লগ ইন করার পরে আমরা চলে যাবো কোথায়, আমরা চলে আসবো এদিকে ডান দিকে আসার পর আমাদের অ্যাকাউন্ট নেমের ডান দিকে আমাদের এই যে এখানে লেখা আছে অ্যাকাউন্ট, আমরা এখানে ক্লিক করবো। বাস ক্লিক করার পরে তারপর আমরা এখানে যে সেটিং এন্ড প্রাইভেসিতে ক্লিক করব। তারপর আমরা কি আমরা সেটিং এ ক্লিক করব। বাস করার পরে এখন আমরা একটু নিচ দিকে আসি। এখন আমরা এই যে স্ক্রল বারটা টান দিয়ে একটু নিচ দিকে আসি। আমাদের এখানে এই যে ফেসবুক পে এর নিচে লেখা আছে কি এই যে পেআউট, আমাদের এই যে পেআউট অপশনের কাজটা আমরা দেখব। তাহলে আমরা পেআউট অপশনে ক্লিক করলাম। বাস এখানে ক্লিক করার পরে আমাদের কাছে কি আমাদের অপশনগুলো চলে আসবে এখানে। বাস ক্লিক করার পরে এখন আমাদের কাছে এরকম ইন্টারফেস চলে আসলো। তাহলে পেআউটের আমাদের এরকম ইন্টারফেস চলে আসলো। এখন এখান থেকে আমাদের যে বলছি পেমেন্ট বা আমাদের যে পেআউট যে টোটাল বিষয়গুলো এখান থেকে আমরা কিভাবে দেখবো। তো এখানে প্রথমে ধরুন যে কি এই যে পেআউটের মধ্যে উপরে এই যে কি লিখছে, এখানে আমার যে নামটা লেখা আছে, পরে এখানে আমরা একটু ক্লিক করি। এখানে যে পেআউট অ্যাকাউন্টের যে আইডি, যে আমি এখানে পেআউট অ্যাকাউন্টের যে আমি সেট করছিলাম, আমার দেখা গেছে বিভিন্ন দেখা গেছে আমরা কি করছি, যখন আমি এখান থেকে ইনস্ট্যান্ট আর্টিকেল বা দেখা গেছে আমার যে পেড অনলাইন ইভেন্ট আরো যে বিভিন্ন অপশন থেকে আমরা মনিটাইজেশন করার মাধ্যমে ইনকাম করতে গেলে সেক্ষেত্রে আমরা যেই আমাদের পেমেন্টের বিষয়গুলো আমরা সেট করি, তো সেই ক্ষেত্রে দেখা গেছে আমাদের এখানে কি হয়, আমাদের একটা দেখা গেছে পেমেন্টের অ্যাকাউন্টের একটা আইডি তৈরি হয়। আপনার দেখা গেছে যে আইডিগুলো আপনার কি করবে তৈরি হবে আপনার পেমেন্ট সেটিং করার সময়, সেই আইডিগুলো এখানে শো করবে। তাই যে আমার এখানে আইডি আমরা শো করছে এখানে আমার নেম সহকারে। তারপরে ধরুন যেখানে আমরা ধরুন আবার একটু এই যে দিকে ডান দিকে আসি, আসার পরে ধরুন এখানে কি বলছে, দেয়ার ইজ এ নিউ ওয়ে টু ভিউ ইউর পেআউট। তাহলে আমরা কি নতুন ওয়েতে আমাদের পেআউট যে পেআউটের বিষয়টা আমরা কি করতে পারি, আমরা দেখতে পারি। তো সেই নতুন ওয়েটা কি, এই যে এখানে একটু পড়বেন, ইউ ক্যান নাও ইউজ বিজনেস সুইট টু ইজিলি ভিউ পেআউট অ্যান্ড ম্যানেজ ইউর পেআউট সেটিং ফর অল অফ দ্য ওয়ে ইউ আর্ন অন ফেসবুক। তাহলে ফেসবুক থেকে আমরা যে আর্ন করব, সেই আর্ন করার যে বিভিন্ন ওয়েগুলা, সেই ওয়ের বিষয়গুলো দেখা গেছে আমরা কি করতে পারি, আমরা চাইলে বিজনেস সুইট থেকে ফেসবুকের বিজনেস সুইট ইউজ করার মাধ্যমে আমাদের পেআউটের বিষয়গুলো আমরা দেখতে পারি, চাইলে পাশাপাশি সেখান থেকে আমাদের এই সেটিং এর বিষয়গুলো আমরা ম্যানেজও করতে পারি। তাহলে এই যে বিষয়গুলো বলছে, তাহলে আমরা যদি ওপেন নাওতে ক্লিক করি, ওপেন নাও ক্লিক করলে ফেসবুক আমাদের বিজনেস সুইটে নিয়ে আমাদের এই যে অপশনগুলো আছে এখানে, এই যে সমস্ত অপশনগুলো আমাদের বিজনেস সুইট থেকে দেখাবে। তাহলে এই অপশনটা আমরা একটু পরে আসতেছি, আমরা এই বিষয়গুলো দেখার পরে আমরা এখান থেকে বিজনেস সুইটের যে আমরা বিষয়গুলো দেখবো। তাহলে আমরা এখানে বিষয়গুলো ক্লিয়ার করে নেই। তারপর এখানে ধরুন আমাদের এই যে এখানে নিচে পেআউটের মধ্যে কি দেওয়া আছে, যে আপনার যে পেআউটটা হয়েছে সেটা আপনার এখানে কোন ডেটে হয়েছে, আপনার পেড টু কি সেটা, তারপর স্ট্যাটাস, অ্যামাউন্ট, অ্যাকশন। তো এই বিষয়গুলো আপনি যদি কোনো ট্রানজাকশন করে থাকেন, আপনার দেখা গেছে আপনার কোনো এখান থেকে কোনো পেআউটের বিষয় করছেন, তো সেই ক্ষেত্রে আপনি এখানে বিষয়গুলো দেখতে পারবেন। চাইলে এখানে যে ডাটাগুলো থাকবে সেগুলো ইচ্ছেগুলো এখান থেকে আপনারা কি করতে পারবেন, ডাউনলোড করতে পারবেন। এই যে ডাউনলোডে ক্লিক করবেন, করার পর দেখা গেছে এখানে এই যে এখানে ধরুন সিলেক্ট ডাটা রেঞ্জ, আপনাদের কত দিনের ডাটা আপনি এখান থেকে করবেন, ডাউনলোড করবেন। এই যে এখান থেকে দেখা দেবেন 6 মান্থ আপনার অল টাইম, আপনি এখান থেকে সিলেক্ট করে দিবেন। করার পর আপনি এখান থেকে যে ডাউনলোডে ক্লিক করলে যে ডাটাগুলো আপনার এখানে থাকবে সেই ডাটাগুলো এখান থেকে ডাউনলোড হবে। আচ্ছা যাই হোক, এখান থেকে এই বিষয়গুলো আমরা দেখলাম। তারপর এখন আমরা আসি আর্নিং। তাহলে এখন আর্নিং আমরা ক্লিক করলাম। তো এখানে আর্নিং ক্লিক করার পরে দেখা গেছে আপনার আর্নিং এর সোর্সটা কোন জায়গা থেকে, আপনি যেখানে আর্নিং করছেন, তো সেই ক্ষেত্রে আপনার এখানে আর্নিং এর সোর্সটা এখানে শো করবে। তারপরে আপনার ডেটা রেঞ্জ, আপনার কত দিনের আপনার ডেটাগুলো দেখা গেছে আপনার আর্নিং এর মধ্যে থাকবে, সেই ডাটাগুলো এখানে শো করবে। তারপর আপনার টোটাল অ্যামাউন্টটা কত। তাহলে দেখা গেছে আর্নিং সোর্স আপনি কি দেখা গেছে ওই আপনি কি করছেন, আপনার পেড অনলাইন ইভেন্ট থেকে করছেন, না আপনার ইনস্ট্যান্ট আর্টিকেল থেকে করছেন, না অন্য কোনো জায়গা থেকে আপনি দেখা গেছে কেন স্ট্রিম অ্যাডের মাধ্যমে করছেন, মানে কোন জায়গা থেকে আপনি আর্নিংটা করছেন, সেই আর্নিং এর সোর্সটা আপনি এখানে শো করবে। তারপরে বলছে কি আপনার কত দিনের আর্নিং, তারপর টোটাল অ্যামাউন্টটা কত, এই জিনিসগুলো আপনি এখানে যদি করে থাকেন আপনার ফেসবুক থেকে, সেগুলো এখানে শো করবে। তা শো করলে সেগুলো আপনি এখানে কি করতে পারেন, আপনার এখান থেকে যে ডাউনলোড অপশনে যায় আপনি সেগুলো সেই ডাটাগুলো ডাটা রেঞ্জ দেখা দিয়ে আপনি এখান থেকে ডাউনলোড করতে পারেন। তো এই আমাদের এই বিষয়গুলো এখানকার। তারপর এখানে তো আছে কি আমাদের আর্নিং সোর্স, আমরা এখন আর্নিং সোর্সে ক্লিক করলাম। আর্নিং সোর্সে ক্লিক করার পরে এখানে ধরেন যে কি আমার আর্নিং সোর্সটা কিন্তু এই যে এখানে লেখা আছে, এখানে আমাকে এই যে ধরেন আমার এখানে যে পেজের নাম এভরিডে বিউটি এন্ড হেলথ টিপস। তাহলে এই পেজের মধ্যে আমি কি করছি, ইনস্ট্যান্ট আর্টিকেলের যে বিষয়টা আছে, তাই ফেসবুক ইনস্ট্যান্ট আর্টিকেলের মাধ্যমে আমি ইনকাম করতে পারি। সেই ইনস্ট্যান্ট আর্টিকেলের আমি দেখা গেছে এই পেজ থেকে আমার এই দেখা গেছে কি করা আছে, এই বিষয়ের উপরে এখানে আর্নিং সোর্সটা আমার সেট করা আছে।
সেম ভাবে দেখা গেছে কি আমরা ইনস্ট্যান্ট আর্টিকেল ছাড়া যদি আমরা অন্য কোনো বিষয়ে যেমন পেড অনলাইন ইভেন্টস কিংবা দেখা গেছে আমার ইনস্ট্রিম অ্যাডস বা অন্য কোনো ভাবে যে আমার ইনকামের কোনো সোর্স থাকে সেই বিষয়গুলো এখানে আমরা দেখতে পারবো। তো এখানে যেটা আমার করা সেটা আমরা দেখতে পাচ্ছি। আচ্ছা, এখন আমাদের এটা হচ্ছে আমাদের আর্নিং সোর্সটা দেখলাম। তারপর এখন আমরা আছে যে আমাদের এই যে সেটিং এর অপশন, আমরা সেটিং এ ক্লিক করলাম। বা সেটিং এ ক্লিক করার পরে এখন আমার দেখা গেছে কি এখান থেকে আমরা কি করছি, যখন আমরা এই ইনস্ট্যান্ট আর্টিকেল বা আমরা যেটা বলছি যে এখন পেইড অনলাইন ইভেন্টস বা অন্য যে কোনো ওয়েতে আমরা যখন কি করতে যাই, আমরা কোনো আর্নিং এর বিষয়ে আমরা কি করতে যাই, আমরা পেমেন্টের বিষয়টা সেটিং করতে যাই। পেমেন্টের মেথডটা আপনার সেটিং করতে গেলে সেটা আমরা কি করি, ওই পেজ থেকে দেখা গেছে কি আমরা পেআউট অপশনে যায় যখন কি করি আমাদের পেমেন্টের বিষয়গুলো সেটিং করি। তো সেই বিষয়গুলো ইচ্ছা করলে আমরা এখান থেকে কি করতে পারি, আমাদের এই পেআউট অপশনে যে আমরা সেটিং অপশন থেকে এগুলো এখান থেকে আমরা কি করতে পারি, ইচ্ছা করলে এখান থেকে আমরা আপডেট করতে পারি বা দেখা গেছে এখান থেকে যেটা বলি এডিট করতে পারি। তো সেটা করার জন্য কি এখানে ধরেন পেমেন্ট মেথড, তাহলে আমরা পেমেন্ট মেথডের ভিতরে এখানে ধরেন যে কি এই যে একটু বিষয়টা পড়বেন, এখানে কি লেখা আছে, এখানে বলছে এট 10 ডে হাউ উইল বি প্লেসড অন ইউর পেআউট অ্যাকাউন্ট ইফ ইউ আপডেট ইউর পেমেন্ট মেথড শিডিউল পেমেন্ট ক্যান বি ডিলে। এখানে কি বলছে যে এখানে আপনার 10 দিন পর্যন্ত হোল্ড করবে, যে আপনি কি করছেন আপনার যে এখানে পেমেন্টের অ্যাকাউন্ট আপনি এখানে সেট করছেন, তো সেটা আপনার 10 দিন পর্যন্ত হোল্ডে থাকবে। তাহলে 10 দিনের ভিতরে ইচ্ছা করলে কি করতে পারেন, আপনি ইচ্ছা করলে আপনার এই পেমেন্ট মেথডটা এখান থেকে আপনি আপডেট করতে পারেন। তো সেটা বলছে শিডিউল পেআউট ক্যান বি ডিলে, তাহলে শিডিউল আপনার পেআউটটা কি থাকে আপনার এখানে ডিলে হতে পারে। তো এই বিষয়টা বলছে এখানে। আচ্ছা, তারপর এখানে এই যে আমার দেখা গেছে এখানে যে ব্যাংক অ্যাকাউন্ট আমরা এখানে অ্যাড করছি, ইচ্ছা করলে সেটা আমরা এখান থেকে কি করতে পারি, আপডেট করতে পারি। যেটা কি করছে আমরা যে ইনস্ট্যান্ট আর্টিকেল আমরা এখান থেকে দেখানোর সময় পেজ থেকে আমরা যে পেমেন্ট মেথডটা সেট করছি, আমরা যে ব্যাংক দেখাইছি সেই ব্যাংক অ্যাকাউন্টটা ইচ্ছা করলে এখান থেকে আমরা আপডেট করতে পারি বা এডিট করতে পারি। এটা করার জন্য এখানে আপডেটে ক্লিক করব। বাস, আপডেটে ক্লিক করার পরে এখন থেকে দেখা গেছে যে ম্যানুয়ালি লিঙ্ক এ ব্যাংক অ্যাকাউন্ট, আমরা যেখানে ক্লিক করলাম, করার পরে এই যে আপনার দেখা গেছে এখান থেকে আপনার কি আপনার কান্ট্রি, অ্যাকাউন্ট হোল্ডার নেম, তার আপনার ব্যাংকের সুইফট কোড নাম্বার, অ্যাকাউন্ট নাম্বার ব্যাংকের, তো এগুলো দিয়ে লিঙ্ক ব্যাংকে দিয়ে আপনি এখান থেকে ব্যাংক লিঙ্ক করতে পারেন। এই অপশন থেকে আপনার চাইলে ব্যাংক অ্যাকাউন্টটা আপনি এখান থেকে আপডেট করতে পারেন। তারপর আর অপশন দেওয়া আছে আপনার ট্যাক্সের ইনফরমেশন, এই যেখানে যেমন আপডেটে ক্লিক করে আপনার ট্যাক্স ইনফরমেশন যদি না দেওয়া থাকে সেটা আপনি এখান থেকে ক্লিক করে আপনার ট্যাক্স ইনফরমেশন দেখাতে পারেন। তারপরে যে পেমেন্ট অ্যাকাউন্ট ইনফো, আপনার পেমেন্ট অ্যাকাউন্টের যে ইনফরমেশনগুলো আমরা দিছি, তো সেগুলো আপনার যে বিষয়গুলো আছে এগুলো এখান থেকে আপডেটে যে আমরা ইচ্ছা করে এডিট করতে পারি। তো এখানে যাবেন, যাওয়ার পর আপনার এখানে কোনটা এডিট করবেন, তো সেই বিষয়গুলো আপনি এদিকে আসবেন, আসার পর এখান থেকে যা এডিট করা দরকার করার পর নেক্সটে ক্লিক করবেন। তারপরে এইভাবে বিষয়গুলো আপনার এখান থেকে নেক্সটে যায় আপনার এখান থেকে এই পেমেন্ট অ্যাকাউন্ট ইনফরমেশনগুলো ইচ্ছাগুলো আপনি এখান থেকে আপডেট করতে পারেন, এডিট করতে পারেন। আচ্ছা, এই যে আমার এখানকার বিষয়গুলো। তারপর এখানে নিচ দিকে আসার পরে আপনার যে অ্যাকাউন্ট ওনার, আপনার এখানে যে আপনার নেম, অ্যাড্রেস, তারপর ইমেল অ্যাড্রেস দেওয়া আছে, চাইলে এখান থেকে আপডেট আছে এই বিষয়গুলো এখান থেকে আপনারা চেঞ্জ করতে পারেন। তারপরে এখান থেকে ধরেন যে আমরা চাইলে এই যে আমাদের পেমেন্ট অ্যাকাউন্ট অ্যাডমিন, আমরা ইচ্ছা করলে এখান থেকে আমাদের অ্যাডমিন ইচ্ছা করলে আপডেট করতে পারি, এই বিষয় দেওয়া আছে। তাহলে এই যে বিষয়গুলো আমরা দেখলাম, এখান থেকে আমাদের আর্নিং সোর্স পাশাপাশি সেটিং থেকে আমাদের এই যে বিষয়গুলো যেগুলো কি করা আছে বলছি, আমাদের যে আমরা কি করছি আমাদের যে ফেসবুক আমাদের পেজ বা গ্রুপ আমরা যেখান থেকে দেখা গেছে আমাদের কি করি আমরা মনিটাইজেশন করার মাধ্যমে ইনকাম করার আমরা এটা করি, সেই ক্ষেত্রে আমরা কোন প্লেস থেকে ইনকাম করতে চাই, তো সেইটা দেখা গেছে এখন আমাদের বললাম আমরা ইনস্ট্যান্ট আর্টিকেল হতে পারে, আমরা পেড অনলাইন ইভেন্ট হতে পারে, আমরা ইনস্ট্যান্ট অ্যাডের মাধ্যমে হতে পারে, বা যে কোনো হয়তো আমরা ফেসবুক থেকে ইনকাম করি না কেন, সেই ক্ষেত্রে আমাদের কি আমাদের পেমেন্টের বিষয়টা বা পেমেন্ট মেথডের বিষয়টা আমরা সেট করতে হয়। আর সেই পেমেন্ট মেথড বা পেআউটের বিষয়টা আচ্ছা করলে আমরা এখান থেকে কি করতে পারি, সেটিং থেকে আমরা এডিট বা আপডেট করতে পারি। পাশাপাশি দেখা গেছে আমাদের এই যে এখান থেকে আমরা যে পেজ থেকে আমাদের ইনস্ট্যান্ট আর্টিকেল বা আমরা অন্য যেটা করতাম সেটার এখানে আর্নিং সোর্সটা আমরা যে এখান থেকে বলছি আর্নিং সোর্স থেকে আমরা বলছি এখান থেকে আর্নিং সোর্সের বিষয়টা আমরা এখান থেকে দেখতে পারি, যেখান থেকে আর্নিং সোর্সের বিষয়টা কি আমাদের কোন সোর্স থেকে আর্নিংটা। তারপর আমাদের এখানে আর্নিং দেখা গেছে কিরকম হয়েছে সেটা আমরা বলছি আর্নিং সোর্স, পাশাপাশি ডেটা রেঞ্জ কত দিনের আমাদের এখানে আর্নিং, তারপর অ্যামাউন্ট কত সেটা আমরা এখান থেকে দেখতে পারি, পাশাপাশি ডাউনলোড করতে পারি। তারপর এই যে পেআউট থেকে আমরা বলছি কি এখান থেকে যে আমাদের পেআউট আমাদের কোন তারিখে পেড করা হয়েছে যে সেটা আমাদের পেড টু এটা কি সেটা, তারপর আমাদের স্ট্যাটাসটা কি, অ্যামাউন্ট কি, অ্যাকশন কি, এই টোটাল বিষয়গুলো আমাদের এখানে আমরা যদি পেমেন্টের ট্রানজাকশনের বিষয়গুলো করি সেই ক্ষেত্রে বিষয়গুলো এখানে শো করবে। তারপর সেই ডাটাগুলো আমরা চাইলে এখানে ডাউনলোড থেকে আমরা ডাউনলোড করতে পারি। তো এই যে বিষয়গুলো আমরা এখান থেকে জানলাম। এখন ধরুন যে এখানে যদি আপনার এখান থেকে যে সেটিং আপনার এই যে বিষয়গুলো আছে এখানে কোনো বিষয় যদি মনে হয় যে আপনার এখান থেকে আপনি ক্লিয়ারলি পাচ্ছেন না, দেখা গেছে এখানে কোনো আপনি ক্লিয়ারলি ভাবে এখান থেকে কোনো কিছু আপনি কি দেখতে পাচ্ছেন না বা এখান থেকে কোনো কিছু সেটিং আপনি ঠিক মতো করতে পারছেন না, তো সেই ক্ষেত্রে আপনি কি করতে পারেন, আপনার ফেসবুক সাপোর্টের মধ্যে ফেসবুক কন্ট্যাক্ট সাপোর্টে ফেসবুকের কাছে আপনি হেল্প নিয়ে ইচ্ছা করলে এটার আপনি সলিউশন নিতে পারেন। এই যে কন্ট্যাক্ট সাপোর্টে ক্লিক করবেন, বাস কন্ট্যাক্ট সাপোর্টে ক্লিক করলে আপনার ফেসবুক পেআউট সাপোর্টের মধ্যে এখানে আসছে বিভিন্ন অপশন চলে আসছে, আপনি কিসের বিষয়ে এখানে হেল্প নেবেন, এখানে বিভিন্ন অপশন দেওয়া আছে। যেমন আমরা ইনস্ট্রিম অ্যাড আপনার এটা বিষয়ে হেল্প নেবেন না পেড অনলাইন ইভেন্টস এর বিষয়ে নেবেন, আরো বিষয় দেওয়া আছে। যেমন আমরা এটা দেখি পেড অনলাইন ইভেন্টস, আমরা এখানে ক্লিক করলাম, বাস ক্লিক করার পরে পেড অনলাইন ইভেন্টস এখানে কি প্রিমিয়াম ভিডিও নাকি পেড অনলাইন ইভেন্টস, তাহলে ধরুন আমরা এটা দিলাম। এটা দেওয়ার পর কি আই এম এ ইভেন্ট কাস্টমার না আই এম এ ইভেন্ট ক্রিয়েটর, তাহলে কোনটা আপনি এখানে ধরুন এই প্রথমটা দিলাম, দেওয়ার পরে এখানে আরো অপশন চলে আসতেছে, তাহলে এখান থেকে কোনটা সেটা আপনি এখানে ক্লিক করে দিবেন।
দেওয়ার পরে এখানে ধরেন যে আরো বিষয় লেখা আছে, এখানে আপনার জিনিসগুলো একটু পড়বেন যে এখানে বিষয়টা কি, তারপর ডিসক্রিপশন লিখবেন, লিখে এখানে সেন্ড করবেন যে আপনাদের কি এখান থেকে দেখা যাচ্ছে যে পেইড অনলাইন ইভেন্টসে আপনারা এখান থেকে এই বিষয়ের উপরে এই এখানে আপনার এই ধরনের প্রবলেম ফেস করতেছেন, এই ধরনের সলিউশন চান, সেটা ফেসবুকের কাছে এখানে আপনারা কি করবেন, একটা আপনার ফেসবুক সাপোর্টের কাছে, কন্ট্যাক্ট সাপোর্টের কাছে, তাদের কাছে এখানে আপনার কি আপনার যে সমস্যাটা তুলে ধরে এখানে তাদের কাছে পাঠাবেন। পাঠালে তারা বিষয়টা দেখবে, দেখার পরে আপনার দেখা গেছে কি করবে, আপনার ইমেলে দেখা গেছে তারা তাদের কি করবে, এখানে 24 ঘন্টা বা 48 ঘন্টার ভিতরে তারা আপনাকে একটা রিপ্লাই দিবে যে এখানে এটার সলিউশনটা কি। তো এইভাবে এখান থেকে আপনার প্রবলেম ফেস করলে আপনারা এখান থেকে সলিউশন নিতে পারেন। এটি আমাদের এই বিষয়টা। আচ্ছা, আমরা এখন আবার ব্যাকে গেলাম। বাস, এখন আমরা আগের জায়গায় চলে আসলাম। তো আগের জায়গায় চলে আসার পরে আমরা বলছিলাম যে কি এখানে এই বিষয়গুলো দেখার পরে এখন আমরা বলছিলাম যে এই যে আমাদের এখন অপশনটা আছে যে আমরা বলছি কি বিজনেস সুইট থেকে যে আমাদের এই যে এই বিষয়গুলো আমরা দেখতে পারি, এখন আমরা বিজনেস সুইটে চলে যাই। তাহলে কি করতে হবে, এখন আমরা ওপেন নাও, আমরা এই অপশনে ক্লিক করলাম। বাস, ওপেন নাও ক্লিক করার সাথে সাথে ফেসবুক কিন্তু আমাদের এই যে আমাদের বিজনেস সুইটে নিয়ে আসছে। তাহলে আমাদের ফেসবুক বিজনেস সুইটে চলে আসলাম। আসার পরে সেম কাজগুলো আমরা এখান থেকে করতে পারি। এই জন্য আমাদের পেআউট আমাদের যে অ্যাকাউন্টের যে নামটা ছিল এই যেখানে চলে আসছে। তারপরে ধরুন যে কি এখানে আমাদের কোন বিষয়গুলো এখান থেকে আমরা ওভারভিউতে মোস্ট রিসেন্ট পেআউট, আমরা যদি এখানে ক্লিক করি, এই যে ভিউ ডিটেলসে ক্লিক করলে ফেসবুক আমাদের পেআউটে নিয়ে আসবে। তারপর আর্নিং এ যদি ক্লিক করি আমরা এখানে ফেসবুক আমাদের আর্নিং এ নিয়ে আসবে, দুই অংশ নিয়ে আসবে। যেমন আমরা বিষয়টা দেখি, ভিউ ডিটেলসে ক্লিক করলাম, ফেসবুক কিন্তু আমাদের পেআউটে নিয়ে আসছে। তাহলে আমরা চেক করলে পেআউটে ক্লিক করে আমরা এখানে আসতে পারতাম। তাহলে এখানে মোস্ট রিসেন্ট পেআউটের ভিতরে আমাদের কোনো পেমেন্টের বিষয় এখন আমাদের কোনো ইয়া থেকে করা হয় না, আমাদের ফেসবুক থেকে কোনো পেমেন্টের বিষয় আমরা এখান থেকে করি নাই। যদি করতাম সেই ক্ষেত্রে আমরা কত ডলার পেমেন্ট করছি এবং কোন ডেটে করছি সেটা আমরা পেড টু কি দেখা স্ট্যাটাস, অ্যামাউন্ট, অ্যাকশন, এইগুলো পেমেন্ট হিস্ট্রিগুলো আমাদের এখানে থাকতো। যদি আমরা করতাম যে সেগুলো করলে এখানে আপনার শো করবে। তাহলে যদি করি না, এখানে আমাদের সব বিষয়গুলো জিরো আছে। আচ্ছা, তারপর এখানে আমাদের আর্নিং এ গেলে দেখা গেছে এখানে আর্নিং এর বিষয়ে আমরা কি দেখছি যে আমাদের আর্নিং এর সোর্সটা আমরা কোন জায়গা থেকে আর্নিং করছি, সেটা কি পেড অনলাইন ইভেন্টস নাকি আমরা দেখা গেছে ওই ইনস্ট্যান্ট আর্টিকেল না ইনস্ট্রিমেটস, মানে কোন জায়গা থেকে আমরা দেখা গেছে আর্নিং করছি সেই সোর্সটা থাকবে এবং কত দিনের আর্নিং, সেটা কি 1 মাসের 2 মাসের না আমাদের দেখা গেছে সারা বছরের, সেটা এখানে দেখাবে, পাশাপাশি কত টোটাল আর্নিংটা এখানে শো করবে। তো আর্নিং হিস্টরি থেকে আমরা দেখতে পারবো। তারপরে এখন আমরা সেটিং থেকে বিষয়গুলো আমরা কি দেখছিলাম যে আমাদের যে পেমেন্টের বা পেআউটের যে আমাদের সেটিং, যে আমাদের যে ব্যাংক, পাশাপাশি আমাদের অন্যান্য ইনফরমেশনগুলো আছে সেই সমস্ত বিষয়গুলো আমরা এখান থেকে কি করতে পারবো, দেখতে পারবো। তারপরে চাইলে এখান থেকে আমরা এডিট করতে পারবো। এই যে এখান থেকে আপডেটে গিয়ে প্রত্যেকটা জায়গা থেকে আমরা তো এই বিষয়গুলো অলরেডি দেখলাম। তো এখান থেকে যে আপডেটে ক্লিক করার পরে আপনার যে ব্যাংকের বিষয়গুলো এখানে আসুক, যেটা আমরা অলরেডি আগে দেখলাম। তো সে তথ্যগুলো আসলে এখান থেকে ক্লিক করবেন, করার পরে যেখানে তথ্যগুলো দিয়ে আপনার এই লিঙ্ক ব্যাংকে ক্লিক করলে আপনার যেই ব্যাংক এখানে দিবেন সেই ব্যাংকের বিষয় এখানে কি আপনার এখানে আপডেট হয়ে যাবে, মানে লিঙ্ক হয়ে যাবে। আচ্ছা, তারপর এখানে আবার দেখা গেছে এখানে যে পরে ট্যাক্স ইনফরমেশন, পেমেন্ট অ্যাকাউন্ট ইনফো, আপডেটে ক্লিক করলে আপনারা এখান থেকে আপডেট করতে পারবেন। এই যে এখান থেকে সেম আগে যে বিষয়গুলো দেখছি এখান থেকে সেম বিষয়গুলো আমরা এখান থেকে ইচ্ছা করে আপডেট করতে পারি বা এখান থেকে আমরা এডিট করতে পারি। এই যে এখানে যেখানে যাবেন এই কাজগুলো আপনি এখান থেকে করতে পারবেন। তাহলে এই যে বিষয়গুলো দেখলাম, দেখা গেছে এখানে কি ফেসবুকের আমাদের এই অ্যাকাউন্ট সেটিং থেকে আমাদের যে পেআউট সেটিং বা আমাদের যে পেমেন্টের যে বিষয়গুলো, পাশাপাশি আর্নিং এবং দেখা গেছে আমার আর্নিং সোর্সের যে টোটাল বিষয়গুলো দেখা গেছে কি আমরা দেখা গেছে ডিরেক্টলি বা পেআউট থেকে দেখতে পারি, অথবা দেখা গেছে আমাদের যে নিউ ওয়ে যেটা বলছে আমাদের বিজনেস সুইট থেকে আমাদের পেআউট বা আমাদের পেমেন্টের বা আমাদের আর্নিং এর যে টোটাল বিষয়গুলো এইভাবে আমরা এখান থেকে দেখতে পারি। চাইলে এখান থেকে আমরা আপডেট বা আমরা এখান থেকে কি করতে পারি, আমরা এডিট করতে পারি। তাহলে এই হচ্ছে আমাদের এখানকার যে টোটাল বিষয়টা মূলত আমাদের আজকের ভিডিওর। ডিয়ার ফ্রেন্ডস, আমার আজকের এই ফেসবুক অ্যাকাউন্ট সেটিং, পেআউট সেটিং এই ভিডিও যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে কিংবা এই ভিডিও থেকে আপনারা কিছু শিখে থাকেন বা উপকৃত হয়ে থাকেন, তাহলে আমার এই জেকে আপডেট টেকনোলজি চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন এবং সবার সাথে শেয়ার করবেন। থ্যাঙ্কস এভরিবডি।